नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बाँधाकपिर तरकारी रान्ना करब। रुई माछेर माथा दिए बाँधाकपि बानाबो। आमार এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাগুলোকে দু পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা গরম ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রান্নাটা। এখানে আমি নিত্যদিনের মাছ ভাজছিলাম আর ওই তেলেই আমি মাথাগুলো লাল করে ভেজে নেব। আমি আগেই বলেছি যে আমি রোজ যেটা রান্না করি সেটাই আমি ভিডিও করি, আপনাদের দেখাই আমি কিভাবে রান্না করি বা আমরা কিভাবে খাই। ভিডিওর জন্য আলাদা করে কোনো রান্না আমি করি না। তাই আমি যে রান্না করছি সকালে একটু তাড়াহুড়োই আছি, অফিসের জন্য রান্না হচ্ছে। আর এই যে আমি অতিরিক্ত তেলটা তুলে ফেলে দেব, তুলে বা একটা কাপে রেখে দেব, ফেলে দেব না, অন্য তরকারিতে দিয়ে দেব। এখানে আমি 3 চামচ মতো তেল মাছ ভাজা তেল রাখলাম। এরপরে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো পেঁয়াজকে এভাবে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি 3টা ছোট ছোট সাইজের আলু কেটে কুচি করে আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে তেলে একটু ভেজে নেব। এরপর নুন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, আবারও পরে নুন দেবো। এটা আমি শুধু আলু মাপ করে নুনটা দিলাম, আলুতে যতটা লাগবে। এরপর একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, একটু বড় বড়ই কেটেছি, অসুবিধা নেই কারণ বাঁধাকপির সঙ্গে এটা কষা হবে, তখন গলে যাবে। আমি আবারও টমেটোটা আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি পুরো তরকারি মাপ করে দিচ্ছি। আর ভর্তি করে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম ভালো করে আলুর সাথে। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে। আর গরম মশলা দিলাম হাফ চামচ। আর শুকনো মশলা দিয়েছি যেহেতু একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু মিশিয়ে নেব, কষে নেব ভালো করে। এই যে দেখুন আমার কষা হয়ে গেছে, শুকনো হয়ে এসছে। এরপর কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। আগে আমি বাঁধাকপিটা ধুয়েছি, তারপর কেটেছি, কেটে দিয়ে দিলাম। আর এই রকম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু করে দিয়ে কমে গেলে আবার একটু দেবো। এখানে মোট 8 জনের তরকারি হচ্ছে, তাই কড়াটা ভর্তি হয়ে গেছে। এরপর আমি হালকা হাতে করে একটু একটু করে উল্টে দেব, তলা উপর করে দেব, উপরটা তলায় আর তলাটা উপরে। এই যে দেখুন ঠিক এইভাবে। আমার এক হাতে ক্যামেরা থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে, কড়াটা নড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট। দেখুন জল বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে। ওই বাঁধাকপির জলে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নেব। আর ওই 2 মিনিট অন্তর অন্তর আমি একটু করে ইয়ে করে নেব, নেড়ে নেব। আর আমার একটু তাড়া আছে তাই আমি প্রেসারে দিয়ে দেব। এখানে আমার বাঁধাকপিটা একটু কষা হয়ে গেছে। এবার প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে আমি কড়া থেকে বাঁধাকপিটা প্রেসারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 3টা সিটি দিয়ে নেব। কোনো জল দিইনি, বাঁধাকপির জলে বাঁধাকপিটা সেদ্ধ হবে। শুধু কড়াটা ধুয়ে 1 চামচ দিয়েছি। এরপর আমি সিটিটাকে বের করে নেব, নাহলে বাঁধাকপিটা গুলা হয়ে যেতে পারে। আর এখন আমি সাঁতলে নেব তরকারিটা, তাই আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর তেলটা কড়াতে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর 2টো তেজপাতা দিয়ে দিলাম, জিরা হাফ চামচ দিয়ে দিলাম, একটা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর প্রেসার থেকে চামচে করে একটু বাঁধাকপি তরকারি তুলে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এরপর পুরো বাঁধাকপিটা প্রেসারটা ধরে আমি ঢেলে দেব। অনেকটা তরকারি আছে, একটা হাতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, আপনারা একটু দেখবেন। এরপর আমি ওটাকে মিশিয়ে নেব ভালো করে। তারপর আস্তে আস্তে আলুগুলোকে চটকে দেবো, দিলেই বাঁধাকপিটা ঘন হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির জলে এটা তো সেদ্ধ হয়েছে, অতএব বাঁধাকপি থেকে জল বেরোতে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। আর এরপর ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এই তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই, তেজপাতাগুলো তুলে দিই, খাবার সময় বড় অস্বস্তিকর। এরপর আবারও আমি একটু ভালো করে মিশিয়ে শুকনো করে নেব। এই সময় একটু নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনারা একটু বাঁধাকপিতে মিষ্টি খেতে পছন্দ করেন, এই সময় তাহলে একটু মিষ্টি দিয়ে দেবেন। আমার অফিস যাবে, খেতে বসেছে, তাই আমি তুলে দিয়ে দিচ্ছি কিছুটা। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আমি প্লেটে তুলে দেখালাম। আর এইটুকু আমি আর একটু শুকনো করে নেব। এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব। আর এই যে ছোট ছোট কাঁটাগুলো দেখুন, এগুলো গোলায় লেগে যেতে পারে, তাই এগুলোকে যতটা সম্ভব তুলে এরপর ফেলে দেব, কারণ মাছের যা রস সেটা বেরিয়ে গেছে বাঁধাকপির সাথে। আর এই কাঁটাগুলো একটু ভেঙে গেছে, এগুলো হাতে করে তুলে ফেলে দিই, নাহলে খাবার সময় মুখে লেগে গলায় চলে যেতে পারে। এরপর আবারও আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এরপর 2 মিনিট রেস্টে রেখেছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে খুব সুন্দর হয়। এরপর আমি একটা বাটিতে তুলে রেখে দেব, দুপুরবেলা ভাতের সাথে খাবো। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।